হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা যারা আমার চ্যানেলে আছো, প্রত্যেকটা ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো যে বেনারস নিয়ে আমি অনেক ভিডিও পোস্ট করেছি। আর হ্যাঁ, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ বেনারসে কাশী বিশ্বনাথ ধাম। তো এইখানে আমি প্রচুর ভিডিও পোস্ট করেছি এটা নিয়ে। যদিও আমি কোনো ভিডিওতে কিভাবে আসবে এবং কোথায় থাকবে কোনো ডিটেলস বলিনি, ভিডিওগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও সমস্ত তথ্য দিয়েছি, তা সত্ত্বেও মুখে কোথাও বলিনি। তো আজকের আমি এই ভিডিওটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা অনেক সুবিধাতে আসতে পারবে আর এসে কোথায় থাকবে, কিছু ডিরেকশান দিয়ে দিচ্ছি। দেখো, হাওড়া থেকে প্রচুর অ্যাভেলেবেল এক্সপ্রেস পাবে। দুন এক্সপ্রেস আছে, পূর্বা এক্সপ্রেস, বিভূতিভূষণ এক্সপ্রেস আছে। টাইমটা একটু দেখে নিও, কারণ কিছু কিছু ট্রেন একটু লেট করে, কিংবা 11 ঘন্টা লাগে, কিছু কিছু ট্রেন 12 ঘন্টাও লাগিয়ে দেয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল 13 ঘন্টা সামথিং লাগিয়েছিল। তো এই জিনিসটা তোমাদেরকে আগে থেকে টিকিট করে একটু দেখে নিতে হবে। আর হ্যাঁ, স্টেশনে নামার পরেই কিন্তু এখানে কুলিরা থাকে, যারা তোমাদেরকে ভালো ভালো হোটেল দেখিয়ে দেবে। আগে থেকে যদি তোমরা বুক করে আসো তো খুবই ভালো। আর স্টেশন থেকে কিন্তু বানারস স্টেশন থেকে স্পটে যেতে অনেক বেশি, খুব একটা দূর নয়, তাই অ্যাভেলেবেল হোটেল আছে, খুবই ভালো এখানকার থাকা খাওয়া ব্যবস্থা। শুধু একটা জিনিস তোমরা খেয়াল করো, যে এখানে যে গাড়ি ভাড়াগুলো একটু দাম দর করে নিও, তাহলেই হবে। এখানকার সব কিছুই খুব একদম বেস্ট। তো সেটা নিয়ে কোনো টেনশান নেই, তোমরা অনায়াসেই ঘুরে আসতে পারো, ছোট্ট একটা বেনারস ট্রিপ করতে পারো। আর হ্যাঁ, এটা হলো বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের ব্যাক সাইড, যেটা নদীর দিকে পড়ছে, গঙ্গার ধারে পড়ছে। তো সেই সাইড থেকে আমরা এসেছি সন্ধেবেলা এই ভিডিওটা করছি। ভিউটা সত্যি সুন্দর। সারা সারা বছরই এখানে এরকম লাইটিং দিয়ে সাজানো থাকে। আর লাইভ শো, ভেতরে সারাক্ষণই পুজো চলতে থাকে, আর তারপর লাইভ শো এখানে বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়েও পুজো দেখা যায়। যদিও এই গেট থেকে ঢোকা যায় না, এই গেটটা শুধু বেরোনোর গেট। তো ঢোকার জন্য আলাদা গেট আছে, অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে এটা আমি তোমাদেরকে ইনফর্ম করলাম যে কী করে বেনারস আসবে। হ্যাঁ, আর গোধুলিয়ার চক যেটা আছে, তোমরা আসলে পুলিশদেরকে বলো গোধুলিয়ার চকে রুম দিতে। ওখানটাতে রুম নিলে তোমাদের প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য খুব অ্যাভেলেবেল সব কিছু গাড়ি পেয়ে যাবে, এবং অনেকটা কম খরচ হবে, যেটা আমাদের মিস্টেক ছিল। গোধুলিয়ার চকে না নিয়ে আমরা নিয়েছিলাম অন্য জায়গায় রুম। যাই হোক, এটা তোমাদেরকে একটু বলে দিলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে অযোধ্যা, আর সবটা তোমাদেরকে বললো কীভাবে অযোধ্যা গেলাম। আজকের আমাদের বেনারসের শেষ দিন, লাস্ট দিন। তো আমরা সবাই বেরিয়ে চলে এসেছি, ট্রেনে ধরবো, এখান থেকে যাবো অযোধ্যা। কালকের অযোধ্যার ভিডিও তোমরা দেখতে পাবে। আর এইটা হলো বেনারস স্টেশন। রাতে ট্রেন ধরবো আমরা, ট্রেনে সকাল হয়ে যাবে অযোধ্যা যেতে। চলো যাওয়া যাক। খারাপ লাগছে যে আজকে বেনারস থেকে চলে যাচ্ছি, যেতে ইচ্ছে করছে না, আমার এত সুন্দর জায়গা, এত ভালো লেগেছে, কিন্তু এখানে তো আর থাকবো না, এখানে তো বাড়ি নয়। চলো টাটা, বেনারস। বেনারস থেকে 8 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি অযোধ্যা স্টেশন। আর এই স্টেশনটায় যখন আমরা পৌঁছেছি তখন বাজে রাত্রি 2:30। এত রাতে আমাদের রুম খুঁজে যাওয়াটা অসম্ভব, তার জন্য আমরা কয়েক ঘন্টা এখানেই থাকবো, ওইখানেই ওয়েট করবো। প্রচুর পর্যটকরা যারা এখানে এসে ওয়েট করছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পরে খিদে পেয়ে গেছে। আর এত রাতে খাবার বলতে আমরা এই শুকনো প্যাটিসগুলোই পেলাম। এগুলো খেয়ে আপাতত রাত্রিটা কাটাতে হবে, যেহেতু আমরা এখন রুমের জন্য বেরোতে পারবো না। যাই হোক, এই স্টেশনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ কমফোর্টেবল। আর প্রচুর পর্যটকরা এখানে এসেছিলো, আর এখানেই রেস্ট নিচ্ছিল। যাই হোক, স্টেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর দেখা করছি কালকে সকালবেলা। হ্যালো, আজকের অযোধ্যার প্রথম দিন। আর স্টেশন থেকে আমরা এসে এখানে রুম নিয়ে নিয়েছি। এই হলো আমাদের রুম। রেডি হয়ে বেরিয়ে পড়েছি অযোধ্যা মন্দিরে, রাম মন্দির দেখার জন্য। চলো যাওয়া যাক। আর বলো আজকে আমার আউটফিটটা কেমন লাগছে। কেমন লাগছে বলো শাড়িটাতে।
তো দেখো, যেহেতু আমরা রামের মন্দির দর্শনের জন্য বেরিয়েছি, তার জন্য আমাদেরকে তো হনুমান আগে দেখতে হবে। কিন্তু দেখো, এখানে হনুমান কোনো ছিল না, আমরা শুধুমাত্র বাঁদর দেখেছি। যাই হোক, আমাদের রাম মন্দিরে যেতে হলে আগে আমাদেরকে হনুমানজির মন্দিরে পুজো দিতে যেতে হবে। তার জন্য আমরা প্রথমে হনুমান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হনুমান মন্দিরে যাওয়ার আগেই আমাদেরকে এভাবে মাথায় টিকা দিয়ে দিয়েছিল। বেশ ভালোই লাগছে, কিন্তু একটাই প্রবলেম হচ্ছিলো যে টিকা দেওয়ার পরেও, একজন টিকা দেওয়ার পরেও বারবার সবাই কেন টিকা দিতে আসছিলো জানি না। যাই হোক, আমরা এখান থেকে কিন্তু হনুমানজির জন্য লাড্ডু আর সিঁদুর কিনে নিয়েছিলাম। যেহেতু হনুমানজি লাড্ডু পছন্দ করে, তার জন্য এখানে প্রত্যেকটা দোকানে শুধু লাড্ডুই বিক্রি হচ্ছিল। লাড্ডু আর ফুল কেনার পরে আমরা বাইরে জুতো রেখে মন্দিরে প্রবেশ করেছি। একটা জিনিস এখানে ছিল, এখানে কিন্তু ক্যামেরা ফোন অ্যালাও ছিল, যার জন্য আমি তোমাদেরকে ভেতরটাও ভিডিও করে দেখাতে পারবো। যদিও বাইরে এতটাও ভিড় ছিল না, ভেতরে গেলে আমরা বুঝতে পারবো যে কতটা ভিড়। মন্দিরটা যথেষ্ট ছোট, সেই তুলনায় মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ভিড় ছিল। যেহেতু এখানে ক্যামেরা এলাও আছে, আমি তোমাদেরকে দেখাতে পারবো ভেতরের ঠাকুরটা, আশা করছি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রেশার ছিল না, মানে তাড়াহুড়ো করে যে সরিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে, এই জিনিসটা এখানে নেই। তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে ভালো করে মন্দির দর্শন করে প্রণাম করতে পারবে, মনস্কামনা জানাতে পারবে। এই একটা মন্দির দেখলাম যেখানে শান্তি করে পুজো দেওয়া যায়। যাই হোক, এখান থেকে পুজো দেওয়ার সময় প্রচুর মানুষ মানে জয়ধ্বনি তুলছিল, এটা বেশ ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে তোমাদেরকে আরও একবার মন্দিরের ভিউটা দেখাচ্ছি। কাজগুলো খুব সুন্দর, ছোট ছোট। মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর করে সাজানো ছিল। মন্দিরের ভেতরে ঠাকুর দেখানো ছাড়াও তোমাদেরকে সাইডের ঠাকুরগুলো দেখাচ্ছি, দেখো। এই হলো অযোধ্যার হনুমানজির মন্দির পরিদর্শন। আর মন্দির থেকে আমরা মন্দিরের পেছন গেট দিয়ে বেরোলাম। আর যেহেতু শীতের রোদ, যার জন্য বানরগুলো রোদ পোহাতে বেরিয়ে পড়েছে। আর হ্যাঁ, এখানে একজন বলছিল যে ওরা নাকি ফোন নিয়েও উধাও হয়ে যায়। যাই হোক, বাঁদরের খেলা দেখলে তো একটু মজা লাগেই। আমরা একটুখানি ওদেরকে দেখছিলাম। আর খিদে পেয়ে গেছে আমাদেরও, তার জন্য বেরিয়ে আসলাম কিছু খাওয়ার জন্য। সকাল সকাল এখানে নিরামিষ বিরিয়ানি পাওয়া যাচ্ছিল। বিশ্বাস করো, কাশী বিশ্বনাথের খাবার যত টেস্টি ছিল, অযোধ্যার খাবার মোটেও আমার অতটা ভালো লাগেনি। এখানে মার্কেটে দেখো কত সুন্দর করে অযোধ্যার সাইট সিনগুলো দেখার পরে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম রাম মন্দির, যেখানে কিন্তু 16 শতক থেকে বাবরি মসজিদ ছিল, সেটা সরিয়ে রাম মন্দির করা হয়েছে, যেটা কিনা 70 একর জমি জুড়ে। এবারে বুঝতে পারছো যে কতটা বড় জায়গা জুড়ে রাম মন্দিরটা তৈরি হয়েছে, যেখানে আইনি বিবাদ বহু বছরের পর বছর আইনি বিবাদ, ধর্মীয় বিবাদ লঙ্ঘন করে ফাইনালি রাম মন্দিরটা এখানে হয়েছে। তো এটা আমাদের হিন্দুদের কাছে অনেকটা আবেগ উত্তেজনার। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে আমাদেরকে ফোন নিয়ে যেতে দেয়নি, ফোন অ্যালাও ছিল না, ফোন বাইরে লকারে রেখে দিয়ে যেতে হয়েছে। বাট মন্দিরের এক্সপিরিয়েন্স মানে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এত ভালো হাতের কাজ, জাস্ট অসাধারণ। মানে এই অযোধ্যার রাম মন্দির না দেখলে অনেক কিছু মিস এবং অনেক কিছু বাকি থেকে যাবে। খুব সুন্দর মন্দিরের প্রত্যেকটা কাজ, খুব নিখুঁত এবং প্রচুর ব্যয়বহুল একটা মন্দির। ভালো লেগেছে, ভেতরে প্রচুর সিকিউরিটি। যাই হোক, মন্দিরের ভেতরটা দেখানো কোনোভাবেই কারোর সম্ভব নয়, বাইকটা দেখাচ্ছি। প্রচুর মানুষজন। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্ট খুঁজছি। যেহেতু মন্দির এলাকা, মন্দিরে যাওয়ার রাস্তার দুই সাইডে প্রচুর দোকান ছিল। আর হ্যাঁ, এখানে তো সবাই হিন্দিতে কথা বলে। মাকে আমি একটু হিন্দি শেখাচ্ছিলাম, যে বলছিলাম, মা বলো
হিন্দিতে যে ওদের কাছে কি ভাত পাওয়া যাবে, মানে বাঙালি খাবার পাওয়া যাবে। মা সেই মতো ওদের কাছে কি হিন্দিতে কথা বলার চেষ্টা করছিল। যাই হোক, এভাবে আমাদের দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো। মোটামুটি আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পেলাম, মানে যেখানে বাঙালি খাবারটা আমাদের পছন্দ হয়েছে, মেনুটা। যাই হোক, আমরা খেতে বসে গেছি। রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, খাবারটাও আমাদেরকে যথেষ্ট ভালো দিয়ে চলে এসছে। স্যালাড, পনির তরকারি আর একটা সবজি, ভাত আর ডাল। তো খাওয়া দাওয়া করে আমরা অযোধ্যা ঘোরাঘুরির পরে বেরিয়ে পড়লাম বিহারের উদ্দেশ্যে। আমরা আবারও চলে এসেছি অযোধ্যা স্টেশন। আজকে রাতে ট্রেন ধরে আমরা যাব বিহার। হ্যাঁ, যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। এবারে কিন্তু বিহারের ভিডিও আসবে। চলো টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। বাই।